হিসেবে আমেরিকার প্রকাশ করে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সেই মাহফুজ আলম। প্রিয় দর্শক, এর আগে তিনি আওয়ামী লীগ ফেরার যে সমস্ত কারণগুলি ব্যাখ্যা করেছেন সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এরপরে যেমন আসিফ নজরুলের একটি বিতর্কিত জরিপ, যে জরিপে তিনি আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, মানে এ ধরনের একটি জরিপ চালিয়েছেন, সেখানে প্রচুর আসিফ নজরুলের বিরুদ্ধে রিয়াক্ট করেছে, আপনারা সেটিও দেখেছেন। এবার শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে তা দুই বড় দলের ইনসিকিউরিটি বলে মন্তব্য করেছেন মাহফুজ আলম। প্রিয় দর্শক, অর্থাৎ তিনি এখন বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে দেশে ফেরাকে নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে যেই বিতর্ক তৈরি হচ্ছে কিংবা যে ধরনের বক্তব্য আসছে, মূলত সেটি ভয়েরই বহিঃপ্রকাশ। অর্থাৎ ইনসিকিউরিটি, পরবর্তীতে যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে বিএনপি কিংবা জামাতের অস্তিত্বের কি হবে, সেই ভয় থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বলে মনে করেছেন তিনি। সেই সাথে তিনি আগামীতে আওয়ামী লীগকে ঠেকাতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয় নিয়ে তিনি এখন সেখানে আলোচনা করেছেন। তার সেই পোস্টে কি রয়েছে সেটি আপনাদের সামনে হুবহু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। আওয়ামী লীগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্কের পেছনে বিএনপি এবং জামাতের নিরাপত্তা বোধ কাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার 1 জুন সন্ধ্যা 7টা 14 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ প্রশ্নে বর্তমান যা চলছে তা মূলত দেশের দুই বড় রাজনৈতিক শক্তির ইনসিকিউরিটি বা নিরাপত্তার বহিঃপ্রকাশ। বিএনপি 1986 এবং 1996 সালের রাজনৈতিক অভিজ্ঞতা